আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষাঢ়া নানুর শাখাতে। আজ আমি আপনাদের গরুর মাংস কি পদ্ধতিতে রান্না করলে সেটার সঠিক পুষ্টি পাওয়া যাবে সে সম্পর্কে বলবো। আমরা যদি গরুর মাংস সঠিক পদ্ধতিতে রান্না করতে পারি তাহলে কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো অ্যাভয়েড করতে পারি এবং এর সঠিক পদ্ধতিতে রান্নার মাধ্যমে সঠিক পুষ্টি উপাদান স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করতে পারি। গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। ধরেন প্রতি ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ২.৬ গ্রাম ফ্যাট। গরুর মাংসকে যদি আমরা ফ্যাট ফ্রি করে রান্না করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য উপকারী হয়। গরুর মাংসকে ফ্যাট ফ্রি করার জন্য প্রথমেই আমাদেরকে রান্নার পদ্ধতিতে এই গরুর মাংসে লেগে থাকা ফ্যাটগুলো চেঁচে ফেলে দিতে হবে। অনেকেই ভাবেন এই ফ্যাট সহ বা চর্বি সহ রান্না করলে গরুর মাংস বেশি সুস্বাদু হবে, তাই অনেকে এই চর্বি মাংসটা ফেলতে চায় না। কিন্তু আমাদের শুধু স্বাদে চিন্তা করলে হবে না, আমাদেরকে এর পুষ্টি চিন্তা করতে হবে যাতে আমরা এটা স্বাস্থ্যকর উপায়ে পেতে পারি। তাই আমাদেরকে এই গরুর মাংসের অতিরিক্ত ফ্যাট ফেলে তারপর রান্না করতে হবে। কোটার সময় ফ্যাট ছাড়ার পরে আমরা কিন্তু সরাসরি গরুর মাংস রান্না করব না, কারণ গরুর মাংসকে কোনোভাবেই পুরোপুরি ফ্যাট ফ্রি করা যায় না। তাই গরুর মাংসটা ফ্যাট কেটে ফেলার পরে আমরা ওটাকে পানিতে সিদ্ধ করে ওই পানিটা ফেলে দিব। তারপরে আমরা গরুর মাংসটা অল্প তেলে রান্না করব। অনেকের ধারণা এই যে সিদ্ধ করে গরুর মাংসের পানি ফেলে দিলাম তাতে অনেক ধরনের পুষ্টি উপাদান চলে গেল। হ্যাঁ, কথা সত্যি যে কিছু পুষ্টি উপাদান পানির সাথে চলে যায়, ওয়াটার সলিউবল ভিটামিনগুলো বের হয়ে যায়। কিন্তু যারা বিভিন্ন ধরনের ডিজিজে ভুগছে তাদের কিন্তু ওই কিছুটা পুষ্টি উপাদান চলে গেলেও ফ্যাট ফ্রি করার জন্য আমাদেরকে ওই কাজটা করতে হবে। তো সিদ্ধ করে পানি ফেলার পরে আমরা যদি গরুর মাংসটাকে মেরিনেট করে রান্না করি, অর্থাৎ গরুর মাংসে অল্প পরিমাণে তেল, টক দই, আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে মেরিনেট করে তারপরে রান্না করি, তাহলে কিন্তু আমরা এই গরুর মাংসে তেলের পরিমাণটা কমাতে পারবো। তাছাড়া গরুর মাংস সিদ্ধ করে পানি ফেলার পরে আমরা অনেকেই গ্রেভি খেতে পছন্দ করি। সেটাকে আমরা সবজি দিয়ে রান্না করে, ঝোল রান্না যেটাকে বলে, সেটা করে খেতে পারি। অর্থাৎ গরুর মাংসের সাথে আমরা লাউ, পেঁপে, বাঁধাকপি এই ধরনের সবজি দিয়ে ঝোল রান্না করে খেতে পারি। গরুর মাংস অনেকে কি করে, অতিরিক্ত তেলে বিভিন্ন ধরনের মসলা দিয়ে ভুনা ভাজা করে রান্না করে। তারপরে সেটা দেখা যায় যে পোলাওর সাথে বা ভাতের সাথে বা লুচি, পরোটা, রুটির সাথে খেয়ে থাকে। এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে গরুর মাংসের চেয়ে গরুর মাংসের ঝোল কিন্তু বেশি ক্ষতিকর। কারণ যখন আমরা এরকম ভাজা ভুনা বেশি তেল দিয়ে রান্না করি তখন সেই চর্বিগুলো কিন্তু ঝোলের মধ্যেই চলে যায়। তখন এই ঝোলটা খেলে আমাদের রক্তে এই চর্বির পরিমাণ বেড়ে যায়। তাই আমাদেরকে যদি অতিরিক্ত পরিমাণে কেউ তেল মশলা দিয়ে রান্নাও করে সেই ঝোলটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়া শুধু ঝোল রান্না না, আমরা গরুর মাংসকে অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খেতে পারি, যেমন স্টেক, বেক করে খেতে পারি, গ্রিল করে খেতে পারি, কাবাব বানিয়ে খেতে পারি, বিভিন্ন ধরনের কাবাব, টিকিয়া কাবাব, বটি কাবাব। এভাবে যদি খাই তাহলে কিন্তু গরুর মাংসের এই অতিরিক্ত ফ্যাট আমরা কমিয়ে খেতে পারি। গরুর মাংসের যে মগজ, কলিজা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। তাই আমাদের যাদের রক্তে অতিরিক্ত চর্বি থাকে তা আমরা কিন্তু এই অর্গান মিটগুলো অ্যাভয়েড করতে পারি। রান্নার পদ্ধতিতে আমরা এগুলো না নিয়ে গরুর মাংসের শুধু যেটা লিন মিট আর কি সেটা খাবো। গরুর মাংস রান্নার পদ্ধতির আরেকটা ওয়ে হচ্ছে, আমরা যখন গরুর মাংস রান্না করব বেশি পরিমাণে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারি। তারপরে সেটা যখন জমে যাবে, জমার পরে গরুর মাংসের উপরে যে একটা হলুদ আস্তরণ পড়ে সেটা হচ্ছে চর্বির আস্তরণ। এই চর্বিটা ফেলে দিয়ে তখন আমরা কিন্তু এটাকে জাল দিয়ে খেতে পারি, তাহলে কিন্তু গরুর মাংসের ফ্যাটের পরিমাণ কিছুটা কমানো যেতে পারে। তাছাড়া অনেকেই কিন্তু গরুর মাংস রান্না করার সময় অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের সস, যেমন সয়া সস, টমেটো সস, চিলি সস ব্যবহার করে থাকি। গরুর মাংসে কিন্তু সোডিয়ামের পরিমাণ এমনিতেই বেশি থাকে। তারপরে যদি আমরা বিভিন্ন ধরনের সস ব্যবহার করি সেটাতে কিন্তু লবণের পরিমাণ আরও বেড়ে যায়। তাই যারা বিভিন্ন ধরনের ডিজিজে ভুগছে, স্পেশালি যাদের হাই প্রেশার রয়েছে, তাদের কিন্তু অবশ্যই এই ধরনের সস অ্যাভয়েড করতে হবে গরুর মাংস রান্নাতে।
তাছাড়া যাদের হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ রয়েছে তাদের জন্যও কিন্তু এই গরুর মাংসের ফ্যাট এবং অতিরিক্ত লবণ ক্ষতিকর। তাই গরুর মাংস রান্নার সময় আমাদেরকে এই সসগুলো এভয়েড করতে হবে এবং পাতে আলগা লবণটা নেওয়া যাবে না গরুর মাংস খাওয়ার সময়। গরুর মাংসতে অতিরিক্ত ক্যালোরি থাকে এবং এটা হজম করা কিন্তু টাফ। তাই আমরা যখন গরুর মাংস খাবো, গরুর মাংসর সাথে আমাদেরকে অবশ্যই সালাদ, সবজি, লেবু, টক দই এড করতে হবে। কারণ গরুর মাংসে যে আয়রন রয়েছে, এই গরুর মাংস আয়রন শোষণে সাহায্য করে সালাদ, সবজি এবং লেবুতে থাকা ভিটামিন সি। এছাড়া গরুর মাংস যেহেতু হাই ক্যালোরি এবং এটা হজম করতে টাফ, সালাদ, সবজি, লেবুতে থাকা ফাইবার গরুর মাংসে থাকা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গরুর মাংস হজম করতে পাকস্থলীকে কিন্তু এক্সট্রা কাজ করতে হয়। পাশাপাশি আমাদের এই পাকস্থলীর কাজটাও কমে যাবে যদি আমরা হজমে সাহায্য করার জন্য টক দই অ্যাড করতে পারি। তাই আসুন সঠিক পদ্ধতিতে গরুর মাংস রান্না করি, এর উপকারী দিকটা গ্রহণ করি এবং অপকারী দিকগুলো বর্জন করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।